খামেনির উত্তরসূরি যিনি হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন, এমন গুঞ্জনেই এই হুমকি দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। শোককে শক্তিতে পরিণত করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঘাতের পাল্টা জবাব দিচ্ছে ইরান, দিচ্ছে খামেনি হত্যাকারীদের সঙ্গে মাথা নত না করার বার্তা। এরই ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা এবং সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন। সেই সঙ্গে স্পষ্ট করেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান এপিক ফিউরি মোকাবেলায় নিজেদের অবস্থান। সর্বোচ্চ নেতার হত্যাকারীদের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা করবে না ইরান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শেষ রক্তবিন্দু দিয়ে শত্রুদের মোকাবেলা করা হবে, প্রয়োজনে দীর্ঘমেয়াদী যুদ্ধ করবে ইরানিরা। এদিকে প্রয়াত আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র মুজতফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হচ্ছেন। কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবরে নড়ে চড়ে বসেছে ইসরায়েল। সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যারা ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসবেন তাদের পরিণতি হবে খামেনির মতোই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রথম দিনে খামেনি নিহত হলেও এখনও আনুষ্ঠানিকভাবে তার স্থলাভিষিক্ত হিসেবে কারো নাম প্রকাশ করেনি ইরান। আসমাতুলি, নিউজ 24।